আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ছাগলকে খড় খাওয়ানো হয় দানাদার মিক্সড করে। এই খাবার অনেক পুষ্টিকর একটা খাবার। আমি খড়গুলোকে প্রথমে ছোটো করে কেটে নিয়েছি বটি দিয়ে, তারপর এটারে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখছি। তারপরে শুধু খড়গুলোকে উঠাই নিছি, পানি ফেলে দিছি। তারপর আমি লবণ দিলাম, কারণ পরিমাণ মতো, কারণ লবণ না দিলে মুখে স্বাদ আসবে না, এই জন্য খাবে না। তারপরে দিলাম যে গুঁড়াটা, এটা হচ্ছে গম ভাঙানো এবং সঙ্গে আছে ভুট্টার গম একসঙ্গে মিক্সড করে আমি ভাঙাই নিয়ে আসছি। এটা পরিমাণ মতো দিয়ে দিব। এটা একটু বেশি দিতে হয়। এটা দেওয়ার কারণে ছাগলের পুষ্টিগুণটা ঠিক থাকে এবং ছাগলে খড়টা খুব সুন্দরভাবে খেতে পারে। এই জন্যই এটা একটু বেশি পরিমাণে দিতে হয়। তারপরে আমি দিব, এখন যেটা দিচ্ছি এটা সোলার ভুসিতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। সোলা অনেক উপকারী জিনিস, অল্প পরিমাণে দিলেই হবে। এখন যেটা দিচ্ছি এটা অ্যাঙ্কারের ভুসি বলে বা ডাবলির খোসা বলে। এটা অনেক উপকারী, অনেক প্রোটিন ক্যালসিয়ামের জন্য কাজ করে। এই জন্য এইটা মিক্সড করলাম অল্প পরিমাণ। এটা একসঙ্গে দেওয়ার কারণে ছাগলের দুর্বলতা থাকে না, প্রোটিনের ঘাটতি থাকে না, ছাগলের স্বাস্থ্য ভালো থাকে, বাচ্চা ধারণ ক্ষমতা ভালো থাকে। এখন এটারে সুন্দর করে মিক্সড করতে হবে, যেভাবে মিক্সড করতেছি আমি। এইভাবে মিক্সড করে নেওয়ার কারণে সমস্ত খ্যারের সঙ্গে দানাদার খাবারটা লেগে যাবে, সমস্ত ছাগলই ঠিকঠাক মতো পাবে। দেখেন এখন আমার ছাগলকে দিচ্ছি, ওরা মনে হচ্ছে যে পাগল হয়ে যাইতেছে খাওয়ার জন্য। প্রত্যেকটা ছাগলই এমন, একটা খড়ও রাখবে না। দেখেন আমার খাবার নিয়ে যাওয়া দেখেই ওরা কেমন পাগলের মতো হয়ে যাচ্ছে। একটা খড়ও অবশিষ্ট লাস্টে থাকবে না, কিছুক্ষণের ভিতরই শেষ হয়ে যাবে। আজকে যে খাবারটা আমি মিক্সড করলাম, এইটা আমার 10টা ছাগলের খাবার ছিল। বাচ্চাদের আমি এই খাবারগুলো দেই না, ওদেরকে এমনি ঘাসই দেই আর দানাদার খাবার সরাসরি দেই। একটু বড় হইলে ওদেরও একইভাবে এটা দেওয়া হবে। এখন ঘাস কম, এই জন্য খড় এবং দানাদার খাবার মিক্সড করে খাওয়ানো হয়। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই আমার সঙ্গে থাকবেন। নতুন চ্যানেল, অনেক দিন ধরেই ছাগল পালি, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সবভাবে হেল্প করার জন্য। কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।